ময়মনসিংহে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ের সামনে তাঁতি দলের নেতাকর্মীরা দলে দলে একত্রিত হয়ে বিশাল র্যালি বের করেন। র্যালিটি শহরের গাঙ্গিনাপাড় রেল স্টেশন, থানার ঘাট সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি ডাক্তার রুহুল আমিন। এ সময় বক্তব্য রাখেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ। জাতীয়তাবাদী তাঁতি দল বিশাল মিছিল নিয়ে জেলার অনুষ্ঠানে যোগদান করেছেন, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। জাতীয়তাবাদী তাঁতি দল জেলা শাখাকে ধন্যবাদ জানাই আজকের এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য। তথাকথিত দূষকদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে যে মিছিল আজকে এই শহরে অনুষ্ঠিত হবে, আমরা সেই ফ্যাসিস্টের লুটেরাদের খুনিদের বলতে চাই, তাঁতি দলই পরে আপনাদেরকে ঠিক সাহায্য করতে। আজকের মিছিলে সেটাই প্রমাণ হয়। 17টি বছর বিএনপির কোন সংগঠনকে একসাথে জড়ো হয়ে কথা বলার অধিকার দেন নাই। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মণ্ডল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, তাঁতি দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন, যা সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এটিভি নিউজ বার্তা কক্ষ। আওয়ামী লীগের সঙ্গে ছবি তুলেছেন, আওয়ামী লীগের মিছিলে ছিলেন, আওয়ামী লীগ করেছেন, আপনি আজকে ভুল পাল্টে বিএনপি করবেন, যার নেতৃত্বে করবেন উনি কিন্তু নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের এখন দরকার শুধুমাত্র মানুষের ভালোবাসা। আমাদের মিছিল বড় করার চাইতে আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে। আপনারা আজকে যে এই প্রতিষ্ঠাবার্ষিকী জন্মদিনে আপনারা যে উপস্থিত হয়েছেন, আসলে আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে ময়মনসিংহ তাঁতি দল প্রতিষ্ঠা করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান। তার জন্য আমার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আপনাদের প্রতিষ্ঠিত করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের মতো সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।